আসুন প্রথমে আমরা হোয়াট ইজ বিজনেস কার্ড ডিজাইন এই বিষয়ে একটু আলোচনা করি। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে মূলত বিজনেস কার্ডটা কি এবং বিজনেস কার্ডটা কি ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ইটিসি। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ, সে রিসার্চে দেখা যাচ্ছে যে এ বিজনেস কার্ড ইজ এ স্মল প্রিন্টেড ইউজুয়ালি ক্রেডিট কার্ড সাইজ পেপার কার্ড দ্যাট হোল্ডস ইউর বিজনেস ডিটেলস। আশা করি এই লাইনটি আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলাম। ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন প্রেজেন্টেশন অন করতে হবে, মেনু ওটা করে না। স্যার আপনি স্ক্রিনে শেয়ার করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই স্ক্রিন শেয়ার করছিলাম আর কি। যে বিষয়টা হয়েছে যে ফাইনাল পর্যন্ত যাই নাই। আচ্ছা, এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? সো জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ বিজনেস কার্ড ডিজাইন। এ বিজনেস কার্ড ইজ এ স্মল প্রিন্টেড ইউজুয়ালি ক্রেডিট কার্ড সাইজ পেপার কার্ড দ্যাট হোল্ডস ইউর বিজনেস ডিটেলস। অর্থাৎ একটি বিজনেস কার্ড হচ্ছে কি একটি ক্রেডিট কার্ড সাইজের মতো একটি পেপারের দ্বারা সেটা প্রিন্ট করা হয় এবং এখানে আপনার বিজনেসের সকল ডিটেলস উল্লেখ করা হয়। এটা হতে পারে একটি বিজনেস কার্ড, হতে পারে একটি ভিজিটিং কার্ড। অর্থাৎ বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড সেই দুইটার ভিতরে ডিটেলসে পার্থক্য। আপনি such as name, contact details and brand logo, your business card design is a essential part of your branding and should act as a visual extension of your brand design. অর্থাৎ আপনার যে বিজনেস কার্ডটা হচ্ছে আপনার ব্র্যান্ড ডিজাইনের জন্য, আপনি ব্র্যান্ডকে পাবলিশ করার জন্য আপনি একটি ডিজাইন, অর্থাৎ আপনার ব্র্যান্ডের সকল ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিতে পারছেন। আমরা যদি আমাদের আমাদের দেশীয় ভাষায় যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা সাধারণত কিভাবে বুঝি? মনে করুন যে আপনি একটি অফিসে ভিজিট করলেন, ভিজিট করার পরে আপনি সেখানে গেলেন, কথোপকথন হলো আপনাদের সাথে, এরপরে আপনাকে কি করলো, একটি বিজনেস কার্ড বা একটি ভিজিটিং কার্ড দিয়ে দিল আপনাকে। অর্থাৎ এটা দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হলো পরবর্তীতে যাতে আপনাদের তার সাথে যে রিলেশনশিপটা তৈরি করতে চান বা তার সাথে যে কমিউনিকেশন যদি করতে চান, তাহলে তার ওই যে বিজনেস কার্ডের ডিটেলসে আপনি তার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারছেন। সেখানে ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দেয়া থাকে এবং হোম অ্যাড্রেস অথবা অফিসিয়াল অ্যাড্রেস দেয়া থাকে। তো এইগুলো হচ্ছে কি আমাদের কমন কিছু বিষয়, আমরা সবাই এই বিষয়ে অবগত ছিলাম। তারপরেও আমি অ্যাজ এ যেহেতু ডিজাইনটা দেখবো, তাই আমি একটু এটা নিয়ে একটু আলাপ করলাম। সো চলুন এবার আমরা একটু ডিজাইনে চলে যাই। সো আমি যদি কিছু ইমেজ কালেক্ট করি, এখান থেকে আমি যদি কোনো ডিজাইন কালেক্ট করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথমেই একটি ডিজাইন নিব আপনাদের সামনে। এই ডিজাইনটা নিব। কার্ডটা কি আসছে?
এই যে আমরা এখানে একটি বিজনেস কার্ডের আইডিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বিজনেস কার্ডটি কী করছে, একটি ডিজাইন দ্বারা একটি লোগো প্রেজেন্ট করছে, দেন এখানে তার ডিটেলস অ্যান্ড এখানে একটি লোগো। সো আমরা এরকমভাবে কিছু আইডিয়া কালেক্ট করতে পারি। ফার্স্টে আমরা একটি ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই আমাদের আইডিয়ার প্রয়োজন আছে, আইডিয়া ছাড়া আপনি কখনোই ডিজাইন করতে পারবেন না। এক একটি বিজনেস কার্ডের ভিতরে এক এক ধরনের ডিজাইন কম্বিনেশন অ্যাড করা হয়েছে। বিজনেস কার্ডের একটা কমন বিষয় আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে বিজনেস কার্ডের কিন্তু কালার কম্বিনেশন যেগুলো আছে সেগুলো কিন্তু 2টা বা 3টা কালারের ভিতরে কম্বাইন করা, অর্থাৎ অনেক কালার কম্বিনেশন, অনেক হিজিবিজি কোনো অপশন এখানে নাই। হ্যাঁ, সো এগুলো হচ্ছে গিয়ে আপনার কিছু প্রসেস। সো আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করবো এখন। চলুন আমরা একটি বিজনেস কার্ড বানাই। সো আমাদের প্রথমে ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটরে গিয়ে আমরা একটি ফাইল নিব, ফাইলে গিয়ে একটি নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতেছি ফাইল থেকে। সো কন্ট্রোল N দিয়ে আপনি একটি নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতে পারেন। আমার পিসিটা উইন্ডোজ সেট আপ দেওয়া লাগবে, অনেক স্লো হয়ে গেছে ইদানিং। এত লোড দিলে তো স্লো হবেই। আচ্ছা, দেখেন নতুন একটি উইন্ডো আসলো এবং সেখানে প্রথমে নেমের জায়গায় আমি BUSIN বিজনেস কার্ড লিখে, এরপরে প্রোফাইল। এই প্রোফাইলে কি থাকবে, যে প্রিন্ট মিডিয়া থাকবে, যেহেতু আমি এটা প্রিন্ট মিডিয়া আপলোড করবে। এরপরে আসি হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের সাইজ। সো বিজনেস কার্ডের সাইজ যেটা আছে সেটা আমাদেরকে একুরেটলি সবাইকে ফলো করতে হবে। হ্যাঁ, সো এখান থেকে আমি কাস্টমে এখান থেকে পয়েন্টস থেকে আমি ইঞ্চি দিয়ে দিলাম। সো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে সাধারণত 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে গিয়ে 2 ইঞ্চি। এটা হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের সাইজ। সো এই যে বিজনেস কার্ডের সাইজটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অপশন রয়েছে ব্লেড। এই ব্লেড অপশনটা কি, এই ব্লেড অপশনটা হচ্ছে গিয়ে আপনার চারো সাইড থেকে প্রিন্টের জন্য এতটুকু জায়গা কাটা যাবে, প্রিন্টের জন্য এতটুকু জায়গা আমাদেরকে কেটে ফেলতে হবে। সো আমরা সেখানে এই ব্লেডে আমরা যদি 0.25 নেই, তাহলে দেখেন প্রত্যেকটার ভিতরে 0.25 ইঞ্চিস আপনার অপশন টপ বটম লেফট রাইট সব জায়গা থেকে 0.25 বেড়ে গেল। হ্যাঁ, পুরো ডিজাইনে এই এতটুকু জায়গা বাড়বে। বাড়ার কারণ হচ্ছে গিয়ে এই এতটুকু জায়গা প্রিন্ট আউটে কেটে যাবে, বুঝতে পারছেন? সো আমরা আসলে এভাবে ব্লেডটা এভাবে নিব না, আমরা এই ব্লেডটাকে একটু অন্যভাবে নিব। যেমন ধরুন আমরা এই যে আমাদের যে অরিজিনাল সাইজ আছে, এই অরিজিনাল সাইজের মধ্যেই আমরা ব্লেডটাকে অ্যাড করব। সো 0.25 সাথে 25 যদি আমি 3.5 সাথে যোগ করি তাহলে 3.75 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 2.25, দেন ওকে। আর এখানে পিপিআই সিএমওকে 300, এই সব কিছু যা যা আছে এগুলা আমাদের এখানে যা আছে সেটাই ফলো করতে হবে একুরেটলি। সো দেন ওকে।
এই যে আমি বিজনেস কার্ডের সাইজটা নিলাম, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে বিজনেস কার্ডের সাইজটা যে নিলাম, নেয়ার পরে আমি এখানে আমার সেম ক্যাটাগরি আমার নতুন আরেকটি পেজ লাগবে, সেম ভাবে আমি আমার নতুন আরেকটি পেজ লাগবে। সো আমি ওই যে ফাইলে যে যে নিউ ডকুমেন্টসটা নিলাম, আমরা চাইলে এখান থেকেই পেজ টু অর্থাৎ এখানে যা আছে এই সেম জায়গায় আমরা চাইলে এখান থেকে এই যে আর্টবোর্ডসটা আমরা টু নিয়ে নিতে পারতাম, তাহলেই আমাদের এখানে দুইটা পেজ চলে আসতো। সো আমি একটু ওপেন করে জাস্ট ক্লিক করে দেখাচ্ছি যে আমি নতুন একটা ট্যাবে আমি ক্লিক করে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটা করে ট্যাব হয়ে গেল। সো এইভাবে একটা ভাবে নেওয়া যাচ্ছে। আবার যেহেতু আমি একটা নিছি, সো আরেকটা যদি নিতে চাই তাহলে আমি সেটাও এখান থেকে নিতে পারতেছি। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে সবগুলো অপশন শেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, সো এখানে জাস্ট ক্লিক করব, আমি বাইরে একটা রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করলাম, ক্লিক করে 3.75 অ্যান্ড 2.25 ওকে দিলাম। সো দেখেন সেম ভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আমি এটার স্ট্রোকটা অফ করে দিই, সাইড থেকে একটা স্ট্রোক আছে, সো আমি এটার স্ট্রোকটাকে অফ করে এই যে আমি এটাকে সাইডে নিয়ে আসি, এই যে নিচে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এটার আমি চাচ্ছি যে এটার স্ট্রোকটাকে অফ করে দিতে। এই যে স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম, এখন আর নাই। এবার আমি এটাকে যদি একটি আর্টবোর্ডে পরিণত করতে চাই তাহলে ওই যে এখান থেকে জাস্ট ক্লিক করে আমাকে একেবারে সেম ভাবে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলতে হবে, দেন ওকে হয়ে গেল। সো আমার এখন দুইটা আর্টবোর্ড হয়ে গেল। সো আমি এখান থেকে যে আর্টবোর্ডস থেকে লেয়ার আর্টবোর্ডস থেকে 1 অ্যান্ড 2 দেখতে পাচ্ছি। আমার কিন্তু আগে একটা আর্টবোর্ড ছিল 1, যেহেতু আমি একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এইভাবে একটি আর্টবোর্ডও তৈরি করা যায়। আমি কিন্তু আপনাদেরকে আর্টবোর্ড তৈরি করাটাও শিখিয়ে ফেললাম একই সাথে সাথে। সো এইগুলা হচ্ছে গিয়ে আপনাদের পেজ নেয়ার প্রসেস আমাদের সাথে এখানে অ্যাড রয়েছে। এবারে আমরা আবার একটি কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলে যাব এবং রেক্ট্যাঙ্গেলে গিয়ে একটি ক্লিক করব, এখানে আমাদের অরিজিনাল যে সাইজটা রয়েছে 3.5 অ্যান্ড 2। সো এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল যে সাইজটা রয়েছে সেই সাইজটা, এই সাইজটাকে আমি এনে এই যে এটার মাঝখানে একেবারে আর্টবোর্ডের মাঝখানে বসাই দিলাম। দেখেন আর্টবোর্ডের উপর রাখলাম, এবার রাখার পর এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তা না হলে ডিফারেন্সটা বোঝা যাবে না। সো দেখেন আমাদের এই আর্টবোর্ডের পুরোটার মাঝখানে যদি আমি নিয়ে যাই, এই যে এখন কিন্তু একেবারে মিডলে চলে আসছে। সেম ভাবে এটার একটা ডুপ্লিকেট করে অল্টার শিফট ধরে আমি একেবারে মিডলে নিয়ে আসলাম, একেবারে সেন্টার পর্যায়ে আছে। আমার যে স্মার্ট গাইড আছে সেই স্মার্ট গাইড আমাকে হেল্প করেছে এইগুলো মিডলে নিয়ে আসার জন্য। সো এবারে এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, পুরো দুইটাকেই সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস। সো আমি মেক গাইড করে দিলাম। আচ্ছা একটা আন্ডু দিচ্ছি, আমার ওই যে বাইরেটাও সিলেক্ট হয়ে গেছে, এই যে এটাও সিলেক্ট হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, তাহলে আর সমস্যা হবে না। এবারে আমি পুরোটা সিলেক্ট করি। আচ্ছা আমি কোনটা ডিলিট করলাম, একটা সেকেন্ড, আমি কোনটা ডিলিট করলাম, এই যে আমার এখানে কিন্তু দুইটা পেজ, কারণ কি একটা যে আর্টবোর্ড ক্রিয়েট করছি সেই আর্টবোর্ডটা একটা পেজ হয়ে গেছে না, আর আগে যে রেক্ট্যাঙ্গেলটা নিছি একটা, সো আমার এটা ডিলিট করে ফেলতে হবে। দেন আমি শিফট ধরে একেবারে মিডলে নিয়ে আসলাম, আনার পরে এই দুইটাকে আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে যাব রাইট বাটন, অ্যান্ড রাইট বাটন থেকে মেক গাইডস। সো আমি দেখেন এই আর্টবোর্ডের ভিতরে আমি এখানে গাইড তৈরি করে ফেললাম। সেই গাইডগুলোকে আমি এই গাইডগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে লক করে দিলাম। লকের অপশন শর্টকাট হচ্ছে Ctrl+2। সো এখন আর এই গাইডগুলো নড়াচড়া করবে না, এখান থেকে নড়াচড়া করবে না। সো এই তো এটাই হচ্ছে কি আমাদের যে যে ডিজাইন, সে ডিজাইনের পেজ। এবারে আমরা যদি পেজ নিতে পারি তাহলে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো। সো আমি একটি ডিজাইন তৈরি করি আপনাদের জন্য। প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, একেবারে মিডল থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, ইয়েলো কালারের মনে করুন যে। নেয়ার পরে এবারে একেবারে
একেবারে সেন্টারেই আমি আছি বর্তমানে। যেমন ধরুন আমি যদি এটাকে ডুপ্লিকেট করে নেই, দেখছেন একেবারে পুরো সেন্টারে আছে। সো এইটা হচ্ছে কি আমার একটি ডিজাইন নিলাম। সো এবারে এইটাকে আমি এখানে দেখেন একটি টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে গিয়ে শেপ বাইল্ডার শের টুল। এই শের টুলের কাজ কি? শের টুলের কাজ হচ্ছে আমি এই যে শের টুলটা নেওয়ার পর অল্টার ধরে সেন্টার থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা শের অ্যাঙ্গেল চলে আসলো। এবারে আমি এটাকে হুইলটা যদি ঘুরাই, প্রিভিউ দেন, তাহলে বুঝতে পারবেন এটা ঘুরে যাচ্ছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম। সো আমাদের ডিজাইনের ভিতরে আমি চাইলে এরকম একটি শেপ আমি চাইলে নিতে পারি, কিন্তু আমি এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি নিলাম। সো আমি যদি এটা নিতে চাই তাহলে এভাবে নিতে পারি। তারপরেও এবার দেখেন আমি যদি এখান থেকে অপাসিটিটা কমায় দিই, 50% করে দিই, তাহলে কিন্তু আমার এই ডিজাইনের সাথে আমি যেহেতু হোয়াইট পেজ দিচ্ছি, হোয়াইট পেজের ভিতরে আমার একটি অপাসিটিটা কমাই দেওয়ার ফলে আমার কি হলো, একটি ওয়াটারমার্কের মতো হয়ে গেল বিষয়টা। সেইভাবে আমরা একটি ডিজাইন নিতে পারি। সো বন্ধুরা আমি এভাবে হচ্ছে কি ডিজাইনটা করব না, আমি জাস্ট এটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে টুলস দিয়ে এগুলো করা যায়। সো আমি যেভাবে একটি ডিজাইন করব সেটা হচ্ছে আমি এখানে একটি রেক্টিঅ্যাঙ্গেল নিলাম। এবারে আমার একটি লোগো ডিজাইন করতে হবে। সো এরই সাথে সাথে বন্ধুরা আমি একটি লোগো ডিজাইন শিখে ফেলবো আপনাদের এখনই। সো সিম্পলি আমি একটি যদি লোগো বানাতে চাই, তাহলে দেখুন আমি প্রথমে কি যে কোনো ধরনের একটি একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমি এটাকে একটি ইলিপসের একটি গোলাকার বৃত্ত নিলাম। তারপর এটার স্ট্রোক দিলাম ধরুন 5 5 পয়েন্ট স্ট্রোক দিলাম, এবং এটার কালারটা আমি যদি চেঞ্জ করে যদি আমি একটি পছন্দ মতো একটি কালার দিয়ে দিই, সো এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করা যায় চাইলেই, দেন ওকে দিয়ে দিলাম। এরপরে নিচে নামাই দিলাম, ফিলটাকে অফ করে দিলাম। বিভিন্নভাবে এই ধরনের কালারগুলো নেওয়া যায়। আবার এটার উপরে ক্লিক করলে এই যে এই বক্সটা আসতেছে না, এই বক্সটা কালার হয়ে যেত। সো এই যে লোগো, এটা আমি একটা লোগো বানিয়ে ফেলবো। এটাকে দেখেন কিভাবে একটি সিম্পল একটি লোগো বানিয়ে ফেলবো। যেহেতু আমরা লোগো ডিজাইন জানি, তারপরেও আমি আপনাদের একটা লোগোর আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে, যে কীভাবে একটি গোলাকার বৃত্ত দিয়ে একটি লোগো তৈরি করে ফেলানো যায়। সো আমি এটাকে Ctrl+C Ctrl+F দেন একটু ছোট করে ফেলি। এটা থেকে এক ঘর ছোট করলাম, Ctrl+D দিলাম, দেখেন আর এক ঘর ছোট হয়ে গেল। সো ভিতরে আমি একটি ওয়ার্ড দিয়ে দিতে পারি। এখান থেকে টেক্সট টুলটা নেন, নিয়ে আপনি এখানে লেখেন বি। আমি বি লিখলাম। সো বিটাকে আমি একটা ফ্রন্ট অ্যাড করতে যাচ্ছি। মনে করুন যে আমি একটি বি লিখে ফেললাম। বি আসলে এই ধরনের ফ্রন্টের চাইতে একটি নর্মাল যে বিটা ছিল সেটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে ফ্রন্টের চাইতে। সো আমরা যেহেতু উইস ক্যাটাগরির মধ্যে বানাচ্ছি, সো আমরা এই বিটাকে ভিতরে নিয়ে আসি। আমি জাস্ট বিজনেস কার্ডের বি দিয়ে আমি একটি মনে করুন যে একটি লোগো বানিয়ে ফেলতেছি নর্মাল ওয়েতে।
জাস্ট একটা থিম দিলাম আপনাদেরকে কিভাবে একটি নর্মাল ওয়েতে একটি ব্যাস। এবার এটার কালারটা চেঞ্জ করে সেম ভাবে আমি এই যে ব্লুটা আমি দিয়ে দিলাম। দেখুন আমি এটার চারো সাইডে স্ট্রোক স্ট্রোক পরিণত করলাম। এবার সেম ভাবে এই দুইটারও এক্সপান্ড করে ফেলবো। অবজেক্ট এক্সপান্ড ফিল, ফিল করার পরে আমি এটার চারো সাইডে আমি এই যে স্ট্রোকগুলো পরিণত করতেছি। সো দেখুন এবার সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করেন, হরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি অ্যালাইন করেন। বিটাকে নিয়ে একটু, আচ্ছা আমার যে এখানে যে আমি যে রেক্ট্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলগুলো আমি একটা ডিলিট করে দিই। ব্যাস এখন আমার আমার ডিজাইনটা এখন পারফেক্ট মনে হচ্ছে। আর এই কাজটা কি ফটোশপে করা যায়? হ্যাঁ করা যাবে ফটোশপে। সো আমার একটি লোগো হয়ে গেল। আচ্ছা আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে ফেলবো, এক্সপান্ড করে ফেললাম। এবারে আমি সিলেক্ট করে আবার একেবারে মিডলে নিয়ে আসলাম, আনার পরে একটা গ্রুপ দিয়ে দিলাম। মেবি কেউ একজন জয়েন করতে চাচ্ছে। সৌরভ অনেক টাইমে পরে কিন্তু জয়েন করেছেন। স্যার আজকে একটু লেট হয়ে গেল। হ্যাঁ সেটাই। সো এই যে ডিজাইনটা আমি একটি গ্রুপ করে ফেললাম। এবার এই গ্রুপ করে এটা আমি এই যে উপরে নিয়ে আসলাম, এই ডিজাইনটার ভিতরে নিয়ে আসলাম, রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিয়ে আসার পরে এখানে আমি একটু ছোট করে রেখে দিলাম। সো এরপরে আমি কিছু ইনফরমেশন দিব। কিছু ইনফরমেশন দিব এখানে, যেমন ধরুন আমি লোগোটা সাইডে রাখি, পরে আমি এটাকে প্লেসমেন্ট দিচ্ছি। লোগোটা সাইডে রাখি, পরে আমি প্লেসমেন্ট দিচ্ছি। সো এবারে আমি কি লিখবো, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব এখান থেকে। দেখেন রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা যে গাইড আছে গাইডের ভিতরে সবসময় করার চেষ্টা করব। হ্যাঁ সো এখানে আপনি দেন হচ্ছে গিয়ে আপনার কার্ডের নাম, আপনার কার্ডের নাম দিলাম। কার্ডের নাম দেওয়ার পর এটাকে বড় করে ফেলেন, প্রয়োজন মতো বড় করে ফেলেন।
15 দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আপনি এটা আপনার যে পজিশনটা সেই পজিশনটা দিতে পারেন। যেমন ধরেন আপনি এখানে দিতে পারেন যে একজন গ্রাফিক্স ডিজাইনার। সো আপনি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার সেটার পজিশনটা এখানে দিতে পারেন। সো এই সাইড দিয়ে আমি নামটা দিলাম আর এই সাইড দিয়ে হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের কথাটা লিখলাম। এবারে বোল্ড করে দেন এটা, গ্রাফিক ডিজাইনের কথাটা আরো ছোট হবে। দেন বোল্ড করে দেন। আমার পিসিটা স্লো করতেছে হঠাৎ করে, যার কারণে আমি অনেক দ্রুত কাজ করতে পারতেছি না। সো এই দুইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, গ্রাফিক ডিজাইনারটা আমি এই ফ্রন্টের চেয়েও ছোট করে দিই, কারণ গ্রাফিক ডিজাইনটা বড় আসলে ভালো লাগতেছে না। এইট করে দিলাম। ব্যাস, এগুলো কালার চেঞ্জ করে আমরা একটু ইয়েলো করে দিতে পারি, যেহেতু আমরা ইয়েলো অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা মোটামুটি কয়েকটি কালারে আমরা কম্বিনেশন করতেছি, ইয়েলো হোয়াইট অ্যান্ড হচ্ছে গিয়ে এটাকে কি বলে, ডিপ স্কাই। সো আমরা এই কালারটার সাথে ভিতরে যেহেতু কম্বিনেশন করতেছি, সো আমরা এখান থেকে আনগ্রুপ করে আমাদের যেই স্টোকটা আছে সেটাকে আমি 1 পিক্সেল অর্থাৎ 1 পিক্সেল পরিমাণ কালারে আমি এটাকে ট্রান্সফার করে দেব। এরপর আমি লোগোটা এখানে দিয়ে দিলাম, দেখেন। পরবর্তীতে আমাদের ইনফরমেশন দিতে হবে এখানে, ইনফরমেশন। সো ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের উইন্ডোজ থেকে আমাদেরকে যেতে হবে, হ্যাঁ, সিম্বলস লাইব্রেরিজ। এই যে সিম্বলস লাইব্রেরিজ থেকে আপনি এখানে অনেক ধরনের ওয়েব আইকনস, আপনি যদি ওয়েব আইকনসে যান তাহলে আপনি অনেক ধরনের আইকন পাবেন, মোবাইল ফোন, ব্রাউজার, তারপর হচ্ছে গিয়ে ইমেইল, হ্যাঁ, এই ধরনের আইকনগুলো পাবেন। তারপরে হচ্ছে গিয়ে ইমেইল, মোবাইল ফোন, ব্রাউজার, মোবাইল, মোবাইল আছে, এই যে মোবাইল, সেই ধরনের আইকনগুলো আপনারা পাবেন হচ্ছে গিয়ে ব্যবহার করার জন্য। আমরা এই ধরনের আমরা আরও একটি বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। এইটা হচ্ছে কি বেসিক। সো বেসিকটা শেষ হলে আমরা আরও একটি অ্যাডভান্স বিজনেস কার্ড করা শিখব, সেখানে আমরা নিজেরা আইকন তৈরি করতে পারবো। এই যে আইকনগুলো, সেই আইকনগুলো কিভাবে বানানো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে তৈরি করে শেখাবো। সো সেটা শেখাবো হচ্ছে কি আপনাদের অ্যাডভান্সে। এখন যেহেতু আমি বেসিকটা আগে দেখাচ্ছি, সো বেসিকটা আপনারা আগে কমপ্লিট করতে হবে। সো বেসিকটার ভিতরে আমি কোনো কিছু বানায় দেখাচ্ছি না, সব কিছু আমি এই যে আইকনগুলো আমি ইলাস্ট্রেটরের ডিফল্টগুলো নিয়ে আসলাম। এরপরে অ্যালাইনে যান, অ্যালাইন থেকে আপনি এটাকে মিডলে নিয়ে আসেন সবগুলা। সো মিডলে আনার পরে এবার আপনি এখান থেকে একটি মোবাইল নাম্বার ব্যবহার করুন, +01। এটা হচ্ছে গিয়ে মনে করেন যে একটি মোবাইল নাম্বার। সো এরপরে আপনি ব্যবহার করবেন একটি ইমেল আইডি এবং ব্যবহার করতে পারেন কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, বা আপনার নিজস্ব যদি ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেই ওয়েবসাইট অ্যাড্রেস। সবগুলোকে সিলেক্ট করে মিডলে নিয়ে আসলাম।
শিফট সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল করে ফেলেন। এরপরে এখানে ইমেল আইডিটা লেখেন rightint.ins@gmail.com। আচ্ছা, এরপরে ওয়েবসাইট লেখেন www.rightintl.com। সো আমি এটার সাইজটা কমায় দিলাম, করে দিলাম 8, এটাও হবে 8 অ্যান্ড এটাও হবে 8। সেই তিনটাকে আবার সিলেক্ট করে আমি অ্যালাইন করে এটাকে এক সাইড করে দিলাম, দেন একটু গ্যাপ দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা কালারকে আমি সিলেক্ট করে কালারে যাই, এরপরে আইড্রপারে যাই, আইড্রপারে এই কালারটা করে দিলাম। আচ্ছা, অবজেক্টটিকে এক্সপান্ড করে দেন, তাহলে হচ্ছে কি আপনার ওই সেম সবগুলোর মধ্যে এই কালারটা ধরবে। এবার দেখেন সবগুলো এই আইকন টাইকন সহ সবগুলোর মধ্যে সেম কালারটা ধরছে। আবার যদি আপনি চান যে এই কালারগুলোকে আপনি ইয়েলো করে দিবেন, সেটাও করে দিতে পারছেন। সো এই যে আমি এখানে যা দেখাচ্ছি, একদিনই বিজনেস কার্ড আসলে কমপ্লিট করব না আমি। একদিনই বিজনেস কার্ড কমপ্লিট করলে জিনিসটা আসলে ভালো হবে না। এই বেসিক যে টুলসের ব্যবহারগুলো দেখালাম, আপনারা এই টুলসের ব্যবহারগুলো শিখে আসবেন। হ্যাঁ, শিখে আসার পরে আমি আপনাদেরকে পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসে এই এই যে ইয়েটা আছে, এটার কিভাবে এটার লুকটাকে আরও গর্জিয়াস অ্যান্ড প্রফেশনাল করা যায় সেটা আমরা শিখব। সবার উপর উঠে দিলাম, এরপর এটার কালারটা আমি চেঞ্জ করে আচ্ছা, এখানে যতটুকু হয়েছে অতটুকুই আমার টুলসে কাজ করতেছে না ওইভাবে। সো আমি মিডলে এটি রেখে দিলাম। এই যে বেসিক যে টুলসের ব্যবহারগুলো, আইকন আনা, লেখালেখি, হ্যাঁ, আপনারা কোনো বিজনেস কার্ড করার দরকার নেই আপনাদের। আপনারা এই যে লেখালেখি, আইকন আনা, কিভাবে একটি রেক্ট্যাঙ্গেল বানানো, শেপ তৈরি করা, এগুলো শিখে আসবেন। আগামী ক্লাসে এই সব কিছু মিলিয়ে এই যে আমরা যেটা বানালাম, এটাকে দিয়ে কিভাবে একটি প্রিন্ট আউট করার মতো, প্রিন্ট আউট করার উপযোগী একটি একটি ডিজাইন তৈরি করা যায় সেটা আমরা শিখব। এবং সেটা আমাদের এই পরবর্তী ক্লাসে আমরা এটা শিখব। এবার হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রিন্ট আউট করার জন্য যে যে প্রসেসগুলো দরকার আছে, এখানে আরও অনেক কাস্টমাইজের ব্যাপার আছে, সেগুলো আমরা শিখব। সেই পর্যায়ে আপনি এটাকে ফাইলে গিয়ে সেভ দিবেন। প্রথমে একটি এআই ফাইলে সেভ দিবেন, তারপরে একটি জেপিজি ফাইলে আপনারা স্পেসিফিকলি সেভ দিবেন। যেহেতু আমরা এগুলোকে এখন পর্যন্ত আমরা ফাইনাল আউটপুটটা আমরা এখন পর্যন্ত শিখি নাই, সো আমরা হচ্ছে কি আগে বেসিকটাকে প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে কি আমরা ফাইনাল আউটপুটে যাব। সো আপনাদের সেভ দিয়ে অ্যাসাইনমেন্ট আপলোড করার দরকার নাই, ঠিক আছে?
সেভ দিয়ে এখনই অ্যাসাইনমেন্ট আপলোড করার দরকার নাই। আপনারা আগে বেসিকটা, আপনারা আগে লেখালেখি এগুলো বোঝেন, তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে এটাকে প্রিন্ট আউটের উপযোগী যে ডিজাইন, সেই ডিজাইন শেখাবো।